হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভাইরাল শাড়িটা কিভাবে ডিজাইন করলাম সেটাই পুরো ভিডিওটা আজকে আপনাদের জন্য থাকছে। পরীক্ষার অবসান ঘটলো এবং নিয়ে চলে আসলাম এই সুন্দর বিউটিফুল হ্যান্ড পেন্টেড ডিজাইনের শাড়ি, যেটা আপনারা এতদিন ধরে ওয়েট করছিলেন। নতুন ডিজাইন আবারও আমার চ্যানেলে আরও একবার। তো বন্ধুরা দেখে নিন, এত সুন্দর ডিজাইনটা পুরোটাই হ্যান্ড পেন্টেড রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাইরাল যে শাড়িটা রয়েছে সেটা থেকে আমি পেন্টিংটা ডিজাইনটা নিয়েছি এবং ওটাই আর কি রেপ্লিকা করার চেষ্টা করেছি। আপনাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সেম ডিজাইনটা আমি এই ভিডিওটাতে করেছি, কিভাবে তৈরি করলাম পুরোটাই থাকছে, তাই একটা ছোট্ট করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর শুরুতেই, এবং এরপরে আপনাদেরকে সমস্ত ডিটেলসটাই আমি শেয়ার করব বন্ধুরা। তাই স্কিপ না করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে ভিডিওটা আমি তৈরি করেছি। প্রথমে আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিই, মেটেরিয়ালটা দেখিয়ে দিই। শাড়িটা হচ্ছে টিস্যু অর্গানজার শাড়ি, যেটা আমি ব্যবহার করেছি। আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিলাম এবং আপনাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম কতটা শাইন দিচ্ছে শাড়িটা, কতটা সিল্ক। টিস্যু অর্গানজা শাড়ি সবসময় এরকমই রঙের হয়, এরকমই টেক্সচারের হয় আর এরকমই ডিজাইনের হয়। তো চলুন সেট করে নিই। তো এইরকমভাবে আমার কাছে কোনো ফ্রেম না থাকায় আমি এইভাবেই আমার ভিডিওতে শাড়িগুলোকে হ্যাং করে থাকি বন্ধুরা। দুটো চেয়ারের সাথে এইভাবে টান করে পেতে নিয়েছি। তাহলে দেখিয়ে দিলাম। এরপরে আপনাদেরকে কালারের ব্যাপারে দেখাই। তো ফার্স্টে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, রানি কালারটা এখানে নিয়েছি আমি। তো এখানে আপনাদের একটা বোতলেই হয়ে যাবে, আমার একটা বোতলেই হয়ে গেছিলো। এটা হচ্ছে হোয়াইট কালারটা দুটো বোতল লেগেছিলো আমার। এটাও ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, যেটা আমি ব্যবহার করেছি। আর এর সাথে ব্যবহার করেছিলাম ইয়েলো। আমার ফেব্রিক অ্যাক্রাইলিক কালার ছাড়াও আপনারা কিন্তু ক্যামেলের এই ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন, এটাও খুব ভালো হিসেবে ফেব্রিক কালার হিসেবে কাজ করতে পারে। আর এর সাথে আমি ব্যবহার করেছি ডিপ গ্রিন, এটাও ফেব্রিক অ্যাক্রাইলিক কালার, যেটা আপনারা 25 টাকা মতো নেবে। যে কোনো বই খাতার দোকানে আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন। তো এই কালারগুলো মেনলি আপনারা দিয়ে হ্যান্ড পেন্টের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এর সাথে একটা লিকুইড আপনাদেরকে মিশিয়ে নিতে হবে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এর সাথে সাথে আমি কি ব্রাশ ইউজ করেছি সেটাও আপনাদের সাথে রয়েছে। তো দেখুন, এখানে আমি 3 রকমের ব্রাশ ইউজ করেছি, একটা ডোমস আর দুটো হচ্ছে ফেব্রিক ক্রিস্টাল কোম্পানির, আর সিল্ক মানে মেটেরিয়ালটা আর কি। তো এইরকমই আপনারা ব্যবহার করতে পারেন। দুটোই রাউন্ড শেপের ছিল ব্রাশগুলো, আর একটা ছিল ফ্ল্যাট শেপের। তো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কী কী রঙ আমি ব্যবহার করেছি এবং কী কী তুলি ব্যবহার করেছি বন্ধুরা। তো এর সাথে থাকছে যে কি সলিউশনটা আমি এর সাথে মিক্স করেছি, সেটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই ব্রাশগুলো কিন্তু আপনারা ইজিলি কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইটা হচ্ছে অ্যাটলাস বাইন্ডার পেস্ট, হ্যাঁ, 250 ml। এটা আপনারা কিন্তু রঙের সাথে ব্যবহার করতে পারেন। রঙ যদি 1 বোতল নেন তাহলে 1 চামচ, আমরা যে মশলা দিয়ে যে চামচগুলো ব্যবহার করি সেই চামচের 1 চামচ এই বাইন্ডার দিয়ে দিলেই কিন্তু আমাদের মেটেরিয়াল রেডি। তো এই ছিল আমাদের রং। এবার চলে আসি পেন্টিংয়ে। তো প্রথমেই আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু ফুল এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আঁচলের পোর্শন বন্ধুরা। আঁচলের পোর্শনে আমি তিনটে করে হোয়াইট কালারের ফুল এঁকে নিচ্ছি। 6টা প্যাটেলস রয়েছে, মানে পাপড়ি রয়েছে। তো তিনটে করে ফুল ছাড়াও মাঝে একটা করে ফুল দিচ্ছিলাম। এবং এখানে আপনারা নিশ্চয়ই প্রথমেই দেখেছেন এখানে মাল্টি কালার ব্যবহার হয়েছে, অনেকগুলো ফুল ব্যবহার করেছি। তো সাদা ফুলগুলো আঁকার পর এখানে আমি ডার্ক গ্রিন ব্যবহার করে আমি একটা ডিজাইন বা লতা পাতা কোথায় হবে একটুখানি রাফ আইডিয়া করার জন্য এঁকে নিলাম। এরপরে আমি রানি পিঙ্ক দিয়ে সরু তুলির মাধ্যমে কিন্তু এইভাবে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। তো জাস্ট একটা স্ট্রোক করতে করতেই কিন্তু ফুলটা হয়ে যাবে। খুবই ইজি ডিজাইন বন্ধুরা, আপনারা কিন্তু ইজিলি এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভাইরাল শাড়িটা আপনারাও কিন্তু এবার পুজোতে ওয়্যার করতে পারেন। তাই দেরি না করে কিন্তু অবশ্যই আমার হ্যান্ড পেন্টেড ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করে ফেলুন নিজের জন্য একটা সুন্দর শাড়ি। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার রানি পিঙ্ক কালারের ফুলগুলো কিন্তু চারিদিকে তৈরি করা হয়ে গেছে।
তো আপনাদেরকে হ্যান্ড পেন্ট করতে আপনাদের কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর এরপরে আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মিস হবে না। তো দেখুন অলরেডি আমার পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো কমপ্লিট। এরপর আমি হোয়াইট কালার দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি, ওটাও রাউন্ড ব্রাশ সরু তুলির মাধ্যমে। তো এরপর আমি ডার্ক ইয়েলো যেটা হয় সেই কালারটা দিয়ে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এরকম জাস্ট ড্যাব 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 করে ফ্লাওয়ারটা দিচ্ছি। খুবই ইজি, এখানে কোনো স্ট্রাকচার নেই, কিচ্ছু নেই, জাস্ট ড্যাব ড্যাব করে কিন্তু আপনাদেরকে খালি তুলিটাকে ঘোরাতে হবে, ছড়াতে হবে, একসাথে মিক্স করলে হবে না। একটু একটু জায়গা কালার হবে, একটু একটু জায়গা ফাঁকা থাকবে। দেখুন বন্ধুরা আমি এইভাবেই কিন্তু পুরো ফ্লাওয়ারটা তৈরি করেছি। এখানে অনেকগুলো ফ্লাওয়ারের বাঞ্চ রয়েছে বলে এরকম আর কি টেক্সচারটা আসবে। খুবই ইজি আর কি তৈরি করে, আপনারাও কিন্তু আগে খাতায় প্র্যাকটিস করে নেবেন, তারপরে কিন্তু আপনারা ইজিলি এটা তৈরি করতে পারবেন। তো এইভাবে আমি প্রতিটা জায়গায় এই ইয়েলো কালারের টেক্সচারটা ফ্লাওয়ারের তৈরি করেছি, আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এইরকমই পুরো অল ওভার শাড়িতে কিন্তু একই প্যাটার্ন আমার রয়েছে। আর বন্ধুরা আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে অনেকগুলো নিউ ভ্যারাইটির ভিডিও রয়েছে ডিজাইনের, আপনারা অবশ্যই কিন্তু চেক করে আসতে পারেন। তো এখানে আমি হোয়াইট কালার দিয়ে একটুখানি হাইলাইট করার চেষ্টা করছি, একটুখানি ডিটেল করার চেষ্টা করছি। এক সাইডে একই প্যাটার্নে কিন্তু ড্যাব ড্যাব করে যাচ্ছি, যাতে ফ্লাওয়ারগুলো একটু হাইলাইটেড হয় বন্ধুরা। তো এটা একটুখানি ডিফিকাল্ট ছিল বলতে পারেন, একটু হাতে একটু ব্যথা হতে পারে, কারণ এটা একটুখানি ধৈর্য ধরে করতে হবে। তো আপনারা একটুখানি ধৈর্য ধরে করবেন, খুব সুন্দরভাবে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্রিন কালার দিয়ে কিন্তু আমি এইভাবে যেইগুলো আমি রাফ এঁকেছিলাম ডালপালাগুলো, সেগুলো একটু বেশি ডার্ক এবং একটু বেশি পাতাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো এইটুকু করার পরে কিন্তু আমাদের অলমোস্ট শাড়ি কমপ্লিট বন্ধুরা। তাহলে বলুন অনেক সহজে হয়ে গেল শাড়িটা, আপনারাও কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন বাড়িতে। তাই দেরি না করে তাড়াতাড়ি চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বাড়িতে। তো দেখুন এখানে আমি লিভগুলো একটু লম্বা লম্বা এঁকেছি, কারণ এখানে লিভগুলো একটু লম্বা লম্বা, সব সময় তো একই রকম লিভ ভালো লাগে না। তো এখানে একটু লম্বা লম্বা লিভগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। এখানেও ডার্ক গ্রিন কালারটা ব্যবহার করেছি বন্ধুরা। এখানে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বুঝতে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ডিজাইনটা একটা পেজ থেকে নেওয়া বলতে পারেন, গুগলে আমি দেখেছিলাম, এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি কিন্তু এখানে আমি ওইটাই আর কি তৈরি করার চেষ্টা করি, যাতে আপনারাও এই ডিজাইনটা দেখে বাড়িতে ফলো করতে পারেন এবং তৈরি করতে পারেন। আর অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেন যে আমি শেখাই কি না হ্যান্ড পেন্টেড, কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমেই আমি শেখানোর চেষ্টা করি যে আমি কীভাবে তৈরি করেছি। আর নিজের কোচিং সেন্টার থাকার জন্য আমি শেখানোর মতো টাইম হয়ে ওঠে না, কিন্তু যখনই পেন্ট করি তখনই আপনাদেরকে কী ব্যবহার করছি, কিভাবে তৈরি করছি পুরোটাই দেখাই, যাতে আপনারাও বাড়িতে আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন অল ওভার শাড়িতে পাড় জুড়ে আমি কিন্তু একই রকম ডিজাইন করেছি, এবং এই যে সবুজের মধ্যে একটুখানি লাইট সবুজ দিয়ে কিন্তু আমি হাইলাইটেড করে নিয়েছি, একটা স্লাইড জায়গা ধরে, ঠিক আছে, পুরো পাতাটার জুড়ে নয়, একটা স্লাইড জায়গা ধরে আমি কিন্তু লাইট গ্রিন কালার দিয়ে হাইলাইটেড করে যাচ্ছি। তো এইভাবে পাতাগুলো আরও বেশি হাইলাইটেড হয়ে পড়ছে বন্ধুরা। তো এইভাবে পুরো অল ওভার শাড়িটা একইভাবে রয়েছে। আর এইভাবে আপনাদেরকেও কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে হবে। আপনারা ফার্স্টে এঁকে নেবেন পেন্সিল দিয়ে, তারপরে কালার করবেন, যাতে আপনাদের কোনো রকমভাবে অসুবিধা না হয়। ডাইরেক্টলি শাড়িতে আঁকতে অনেকেরই সমস্যা হয়, তো আপনারা আগে এঁকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ফ্রি হ্যান্ডেই এঁকেছি। এরপর আমি ইয়েলো কালার দিয়ে কিছু ডট ডট দিয়ে যাচ্ছি হোয়াইট কালারের ফুলগুলোর মধ্যে। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু ডট ডটগুলো দেবেন, আগে দেবেন না, তাহলে কিন্তু ওটা ব্লেন্ড হয়ে যাবে সাদার মধ্যে। তাই সাদা ফুলগুলো শুকিয়ে নেওয়ার পরই আপনারা ইয়েলো কালার দিয়ে ডট ডট করে দেবেন। তো এইভাবে আমার শাড়িটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে।
এটাই লাস্ট ফিনিশিং টাচ। তো দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন আর পুরোপুরি কমপ্লিট। তো বলুন বন্ধুরা কেমন লাগছে শাড়িটা। আর যতটা না দেখতে লাগছে ততটা বেশি পরে ততটা বেশি গর্জিয়াস লাগছে। আপনাদেরকে আমি শেষে দেখাবো যে শাড়িটা পরে কেমন লাগছে। তো আঁচলের পোর্শন থেকে কুচির পোর্শন অল ওভার আমি একই প্যাটার্ন রেখেছি। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এই কালারটাই বেস্ট লাগছিল, তাই আমি এই কালারই চুজ করেছি। তো বন্ধুরা আপনার যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আপনারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন যদি আরও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, সাপোর্ট করবেন আর দেখতে থাকুন। তো এরপর ফাইনাল লুক এই যে। তো আমি শাড়িটা পরে নিয়েছি এবং শাড়িটা পরে নেওয়ার পর এতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন, মানে আমি তো কল্পনাও করিনি যে এতটা সুন্দর লাগবে। তো মোটামুটি শাড়িটা এতটাই ফ্ললেস লাগছে বন্ধুরা, আপনারাও তৈরি করে ফেলতে পারেন এবং কোনো পার্টি ওয়্যার বা পুজোতে এই সুন্দর শাড়িটা ওয়্যার করতে পারেন আর দুর্দান্ত লাগবে। তাই আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে।